দীর্ঘ ১৬ মাস ধরে হামাস ইসরায়েল যুদ্ধ এবার হয়তো যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হবে, যদি ইসরায়েল হামাসের দেয়া শর্ত মেনে নেয়। আর এবার হামাস গাজা উপত্যকায় অবশিষ্ট সকল ইসরায়েলি বন্দীকে একেবারে মুক্তি দেওয়ার প্রস্তাব করেছে, যার বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজার সকল এলাকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। বুধবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের জন্য হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যার মধ্যে প্রস্তাবিত বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত রয়েছে। কাশেম বলেন, আমরা দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত, যেখানে বন্দি বিনিময় করা হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। তবে হামাস ইসরায়েলের নিরস্ত্রীকরণ ও উপত্যকা থেকে গাজাবাসীদের অপসারণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। কাশেম আরও বলেন, গাজা উপত্যকা থেকে হামাসকে অপসারণের দখলদারিত্বের শর্ত একটি হাস্যকর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং গাজা থেকে প্রতিরোধ প্রত্যাহার বা নিরস্ত্রীকরণ অগ্রহণযোগ্য। যদি ইসরায়েল গাজার দখল হামাসের কাছে ছেড়ে দেয়, তবেই স্থায়ী যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।